আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানব ইতিহাসের এক ভয়ঙ্করতম অধ্যায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা। এমন এক সময় যার প্রতিটি মুহূর্ত হবে অগ্নি পরীক্ষার। ইমাম মাহদী আলাইহিসসালামের পবিত্র আগমনের ঠিক আগের 6টি মাস। এই সময়কালে পৃথিবী নামক গ্রহটি অতিক্রম করবে তার ইতিহাসের অন্যতম কঠিনতম পর্যায়। বিশ্ববাসীদের ঈমান টালমাটাল হয়ে পড়বে, পৃথিবী ছেয়ে যাবে জুলুম আর অত্যাচারে। কুরআন ও হাদিসের আলোকে আসুন আমরা সেই ভয়াবহ 6 মাসের একটি চিত্র উপলব্ধি করার চেষ্টা করি, যেন আমরা প্রস্তুত হতে পারি এবং আল্লাহর সাহায্য কামনা করতে পারি। এই 6 মাসে রাজনৈতিক অঙ্গন পরিণত হবে এক কুরুক্ষেত্রে। হাদিসে স্পষ্ট ইঙ্গিত রয়েছে, একজন ক্ষমতাধর আরব শাসকের মৃত্যু ঘটবে। তার মৃত্যুর পর সিংহাসন নিয়ে তার পুত্রদের মধ্যে এবং অন্যান্য গোষ্ঠীর মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘাত শুরু হবে যা নজিরবিহীন। এই ক্ষমতার লড়াইয়ে অসংখ্য মানুষ নিহত হবে। দামেস্ক থেকে উত্থিত সুফিয়ানির বাহিনী এই সময়ে তাদের পূর্ণ শক্তিতে আবির্ভূত হবে। তারা ইরাক, সিরিয়া এবং আরবের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ গণহত্যা চালাবে। নারী, শিশু, বৃদ্ধ কেউই তাদের নৃশংসতা থেকে রেহাই পাবে না। এমনকি গর্ভবতী নারীদের পেট চিরে সন্তান হত্যা করার মতো জঘন্যতম অপরাধও তারা করবে। তাদের মূল লক্ষ্য হবে ইমাম মাহদীর সমর্থক এবং বনু হাশিমের অনুসারীরা। বিশ্বের অন্যান্য অঞ্চলেও যুদ্ধ, সংঘাত এবং রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছাবে। পারমাণবিক যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়বে। জাতিতে জাতিতে, দেশে দেশে অবিশ্বাস ও শত্রুতা তীব্র হবে। আইন শৃঙ্খলার সম্পূর্ণ পতন ঘটবে। চুরি, ডাকাতি, খুন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াবে। রক্তের দাম পানির চেয়ে সস্তা হয়ে যাবে। পারিবারিক বন্ধন ছিঁড়ে যাবে। সন্তান পিতামাতাকে এবং পিতামাতা সন্তানকে অস্বীকার করবে। প্রতিবেশীর হক নষ্ট হবে। আমানতের খেয়ানত হবে সর্বত্র। মানুষ সামান্য স্বার্থে একে অপরকে হত্যা করতে দ্বিধা করবে না। এক অকল্পনীয় অর্থনৈতিক সংকট পৃথিবীকে গ্রাস করবে। মুদ্রা তার মান হারাবে। স্বর্ণ ও রৌপ্য ব্যতীত অন্য কোনো মুদ্রা তেমন মূল্যবান থাকবে না। মানুষ বস্তার পর বস্তা অর্থ নিয়েও সামান্য খাবার কিনতে পারবে না। ইমাম মাহদীর আগমনের আগের 3 বছর ধরে পৃথিবীতে খাদ্যাভাব দেখা দেবে। প্রথম বছর 1/3, দ্বিতীয় বছর 2/3, বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। তৃতীয় বছরে আগমনের ঠিক আগের বছর 1 ফোঁটাও বৃষ্টি হবে না। কোনো ফসল ফলবে না। কোনো চতুষ্পদ জন্তু বেঁচে থাকবে না। এই 6 মাস হবে সেই দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ সময়। ফোরাত নদীর তীর থেকে একটি স্বর্ণের পাহাড় ভেসে উঠবে বা মাটির স্বরে গিয়ে প্রকাশিত হবে। সেই স্বর্ণ দখলের জন্য মানুষ এতটাই উন্মত্ত হয়ে পড়বে যে সেখানে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে। প্রতি 100 জন যোদ্ধার মধ্যে 99 জনই নিহত হবে। তবুও প্রত্যেকে আশা করবে সেই স্বর্ণের মালিক সেই হবে। মানুষ খাদ্যের অভাবে গাছের ছাল বাকল, পশুর চামড়া পর্যন্ত খেতে বাধ্য হবে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে বহু মানুষ মারা যাবে। মানুষের নৈতিকতা ও আধ্যাত্মিকতা বলতে কিছু থাকবে না। ইসলামের সঠিক জ্ঞান বিলুপ্তপ্রায় হয়ে যাবে। বেশিরভাগ মানুষ নামে মাত্র মুসলিম থাকবে। তাদের আমলে ইসলামের প্রতিফলন থাকবে না। আলেমরা দুনিয়াবি স্বার্থে ফতোয়া বিক্রি করবে, সত্য গোপন করবে অথবা বিকৃত ব্যাখ্যা দেবে। মসজিদগুলো সুন্দর কারুকার্যময় হবে, কিন্তু সেগুলো হেদায়েতের কেন্দ্র না হয়ে ঝগড়া, বিবাদ, দুনিয়াবি আলোচনা এবং রাজনৈতিক কোন্দলের আখড়ায় পরিণত হবে। অশ্লীলতা, নগ্নতা, ব্যভিচার, সমকামিতা সমাজে এতটাই ছড়িয়ে পড়বে যে মানুষ এগুলোকে আর পাপ বলেই মনে করবে না। মদ্যপান, জুয়া এবং সুদভিত্তিক লেনদেন স্বাভাবিক বিষয়ে পরিণত হবে। সত্যবাদীকে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে। আমানতদারকে খেয়ানতকারী এবং খেয়ানতকারীকে আমানতদার হিসেবে গণ্য করা হবে। প্রকৃতি যেন মানুষের সীমাহীন পাপাচারে ক্ষুব্ধ হয়ে উঠবে। অভূতপূর্ব শক্তিশালী ভূমিকম্প, সামুদ্রিক জলোচ্ছ্বাস অর্থাৎ সুনামি, বিধ্বংসী ঘূর্ণিঝড়, আগ্নেয়গিরির অগ্নিপাত পৃথিবীকে তছনছ করে দেবে। পৃথিবীর পূর্বে একটি, পশ্চিমে একটি এবং আরব উপদ্বীপে একটি বড় ভূমিধসের ঘটনা ঘটবে, যেখানে বহু জনপদ মাটির নিচে বিলীন হয়ে যাবে। একই রমজান মাসের শুরুতে চন্দ্রগ্রহণ
এবং মাঝামাঝি সময়ে সূর্যগ্রহণ ঘটবে। এমন ঘটনা মানব ইতিহাসে পূর্বে কখনো ঘটেনি এবং এটি ইমাম মাহাদির আগমনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিকটবর্তী নিদর্শন। পূর্ব দিক থেকে একটি উজ্জ্বল লেজ বিশিষ্ট নক্ষত্রের উদয় হবে, যা কয়েক রাত ধরে আকাশে দেখা যাবে এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে। নতুন নতুন ভয়ঙ্কর রোগব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়বে, যার কোনো চিকিৎসা থাকবে না। বহু মানুষ এতে প্রাণ হারাবে। সময় খুব দ্রুত অতিবাহিত হবে। বছরকে মাসের মতো, মাসকে সপ্তাহের মতো, সপ্তাহকে দিনের মতো এবং দিনকে ঘন্টার মতো মনে হবে। এমন কঠিন পরিস্থিতিতে সত্যিকারের বিশ্বাসীদের ঈমান রক্ষা করা হবে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো। চতুর্দিক থেকে ফিতনার ঢেউ তাদেরকে গ্রাস করতে চাইবে। তারা সমাজে একঘরে হয়ে পড়বে, অত্যাচারিত হবে, এমনকি নিহতও হতে পারে। তবে যারা সবর অর্থাৎ ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখবে, আল্লাহ তাদেরকে বিশেষভাবে সাহায্য করবেন এবং তাদের ঈমানকে হেফাজত করবেন। খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল এই সময় ইমাম মাহাদির সাহায্যার্থে এগিয়ে আসবে। কোনো শক্তিই তাদের রুখতে পারবে না। তারা বহু বাধা বিপত্তি অতিক্রম করে ইমাম মাহাদির কাছে পৌঁছাবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকাবাহী দলকে আসতে দেখবে, তখন তাদের সাথে যোগ দিও, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয়, কেননা তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহাদি থাকবেন। এই সময় বিশ্বাসীদের জন্য গুরুত্বপূর্ণ হলো বেশি বেশি ইবাদত করা, দোয়া করা, ধৈর্য ধারণ করা এবং নিরাপদ স্থানে হিজরত করা। এই 6 মাসের বিভীষিকাময় পরিস্থিতি বর্ণনারও অতীত। পৃথিবী ধ্বংসের চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে, মানবতা আর্তনাদ করবে। কিন্তু মহান আল্লাহ তার বান্দাদের নিরাশ করেন না। যখন অন্ধকারের তীব্রতা সব সীমা ছাড়িয়ে যাবে, যখন মানুষ মুক্তির জন্য আকুল হয়ে উঠবে, ঠিক তখনই এই ভয়ঙ্কর দুর্যোগ ও হতাশার মধ্য থেকেই আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হবেন প্রতিশ্রুত ত্রাণকর্তা ইমাম আল মাহাদি আলাইহিস সালাম। তিনি মক্কায় আত্মপ্রকাশ করবেন। কাবা শরীফের পাশে দাঁড়িয়ে লোকেরা তাকে চিনে ফেলবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে। তিনি এসে জুলুমের অবসান ঘটাবেন, পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবেন, যেমনটি তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল। তাই এই ভয়ানক বিবরণ শুনে আতঙ্কিত না হয়ে আসুন আমরা নিজেদের ঈমান ও আমলকে সুদৃঢ় করি। ফিতনার এই যুগে নিজেদের সন্তানদের সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করি এবং ইমাম মাহাদির জন্য, মুসলিম উম্মাহর জন্য এবং নিজেদের ঈমানের হেফাজতের জন্য আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে ইমাম মাহাদির সৈনিক হিসেবে কবুল করেন এবং তার নেতৃত্বে ইসলামের বিজয় প্রত্যক্ষ করার সৌভাগ্য দান করেন। আমিন।